কিছুদিন আগেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজাবাসীর ওপর আক্রমণ চালায় ইসরায়েল। পবিত্র রমজান মাসের রাতে করা তাদের ওই আক্রমণে প্রাণ হারায় নারী ও শিশুসহ ৯ শতাধিক বাসিন্দা। ইসরায়েলের এমন বর্বরতার পাল্টা জবাব দিয়েছে ইয়েমেন। দেশটির হুতি বিদ্রোহীরা গত ২৪ ঘন্টায় তৃতীয়বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। শনিবার ভোরে এক টেলিভিশন ভাষণে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইরান সমর্থিত এ গোষ্ঠী ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে ইসরায়েল জানিয়েছে ভিন্ন কথা। ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, যা ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশের আগেই ধ্বংস করা হয়। তবে ইয়েমেন একাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সারি বলেছেন, আমরা শুধু ইসরায়েল নয়, লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের দিকেও একাধিক হামলা চালিয়েছি। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হুতিদের পুরোপুরি ধ্বংস করা হবে। এর মধ্যেই মার্কিন বাহিনী ইয়েমেনে নতুন করে বিমান হামলা শুরু করেছে বলে জানা গেছে। অন্যদিকে কিছু গণমাধ্যমের খবর অনুসারে গাজা উপত্যকায় আবার ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। সবশেষ ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজায় তাদের চলমান হামলায় হামাসের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তবে হামাস এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাসকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে ২২ মার্চ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাসকে হত্যা করা হয়েছে। তিনি হামাসের নজরদারি ইউনিটের প্রধান ছিলেন। এ নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ২০০ শিশু ও ১১০ জন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।